যদি কোনো বিমানে এই ছোট্ট প্রোপেলারের মতো বস্তু সক্রিয় অবস্থায় দেখতে পান তাহলে বুঝে নেবেন যে সেই বিমান এখন বিপদের মধ্যে রয়েছে। এটিকে বলা হয় র্যাম এয়ার টারবাইন, যা বিমানের জরুরি অবস্থায় স্বয়ংক্রিয়ভাবে সক্রিয় হয়। এই ছোট্ট ডিভাইসটি তখনই ব্যবহার করা হয় যখন বিমানে আকস্মিকভাবে বিদ্যুৎ চলে যায় বা ইঞ্জিন ব্যর্থ হয়। যখন কোনো বিমান উঠছে তখন তার বেশিরভাগ পাওয়ার ইঞ্জিন থেকেই আসে, কিন্তু কোনো কারণে যদি ইঞ্জিন বন্ধ হয়ে যায় কিংবা প্লেনের প্রধান বিদ্যুৎ সরবরাহ ব্যর্থ হয় তখনই এই র্যাম এয়ার টারবাইন সক্রিয় হয়ে যায়। এটি মূলত বাতাসের চাপ ব্যবহার করে ঘুরতে থাকে এবং বিমানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সিস্টেম চালু রাখার জন্য বিদ্যুৎ উৎপন্ন করে। এটি সরাসরি বিমানটির হাইড্রোলিক সিস্টেম, ল্যান্ডিং গিয়ার এবং ফ্লাইট কন্ট্রোল সিস্টেমের মতো গুরুত্বপূর্ণ অংশগুলো চালু রাখার কাজ করে। পাইলটরা এই জরুরি শক্তি ব্যবহার করে বিমানকে নিরাপদে অবতরণ করানোর চেষ্টা করেন। বিমানের ইমার্জেন্সি স্লাইড খোলা মানেই বিশাল জরিমানা। অনেকেই হয়তো জানেন না, বিমানের ইমার্জেন্সি স্লাইড হলো এক ধরনের স্বয়ংক্রিয় এয়ার ব্যাগের মতো, যা জরুরি অবতরণের সময় যাত্রীদের দ্রুত বের হয়ে আসার জন্য ডিজাইন করা হয়েছে। কিন্তু যদি এটি অপ্রয়োজনীয়ভাবে খোলা হয় তাহলে সেই যাত্রীর জন্য বড় ধরনের শাস্তির ব্যবস্থা রয়েছে। ইমার্জেন্সি স্লাইড ভুল করে খুলে ফেললে জরিমানা হতে পারে প্রায় 25 লাখ টাকা পর্যন্ত, কারণ এটি একবার খোলা হলে পুরো সিস্টেম রিসেট করতে অনেক খরচ হয় এবং সেই ফ্লাইটের বিলম্বের কারণে এয়ারলাইন্সের বড় ধরনের লোকসান হয়। বিমানের দরজা মাঝ আকাশে কখনোই খোলা সম্ভব নয়। অনেকেই ভাবেন মাঝ আকাশে যদি কেউ বিমানের দরজা খোলার চেষ্টা করেন তাহলে কি হবে। বাস্তবতা হলো বিমানের কেবিনের ভেতরের চাপ এত বেশি থাকে যে আকাশে থাকা অবস্থায় কোনো মানুষই এটা খোলার ক্ষমতা রাখে না। বিমানের দরজা সাধারণত 8 PSI মানে পাউন্ডস পার স্কয়ার ইঞ্চ চাপ ধরে রাখে, যা একজন মানুষের পক্ষে ঠেলে খোলা অসম্ভব। বিমানে কেবলমাত্র 15 মিনিটের অক্সিজেন মাস্ক। বিমানে থাকা অক্সিজেন মাস্ক সাধারণত কেবলমাত্র 15 মিনিট পর্যন্ত অক্সিজেন সরবরাহ করতে পারে। অনেকেই ভাবেন এটি হয়তো দীর্ঘ সময়ের জন্য পর্যাপ্ত, কিন্তু বাস্তবতা হলো 15 মিনিটই যথেষ্ট, কারণ এই সময়ের মধ্যেই পাইলট বিমানটিকে এমন উচ্চতায় নিয়ে আসেন যেখানে স্বাভাবিকভাবে শ্বাস নেওয়া সম্ভব হয়। বিমানের পাইলট এবং কো পাইলট কখনোই একই খাবার খান না। এই নিয়মটি অনেক বিমান সংস্থা কঠোরভাবে মেনে চলে, কারণ যদি কোনো কারণে খাবারে বিষক্রিয়া ঘটে তাহলে যাতে উভয় পাইলটই আক্রান্ত না হন এবং অন্তত একজন নিরাপদে বিমান চালাতে পারেন। বিমানের টয়লেট বাইরে থেকেও খোলা যায়। হ্যাঁ, বিমানের টয়লেট সাধারণত বাইরে থেকে একটি লুকোনো ল্যাচ দিয়ে খোলা সম্ভব। এটি মূলত নিরাপত্তার জন্য রাখা হয় যাতে দরজা ভেতর থেকে আটকে গেলেও ক্রু সদস্যরা এটি সহজেই খুলতে পারেন।